আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই গাড়িটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ E55। গাড়িতে প্রবলেম হচ্ছে গাড়ির পিক আপ অনেক ভার, একদমই গাড়িতে পাওয়ার নেই। গাড়ি স্পিড ব্রেকারে একটু ব্রেক করলে আবার টান উঠতে অনেকটা সময় নেয়। তো আমরা এখানে গাড়ি স্ক্যান করে দেখলাম কোনো ফল্ট পেলাম না। আমরা এটার সামনে কোয়েল টোয়েল সব কিছু চেক করছি। আমরা যে সমস্যাটা পেলাম সেটা হচ্ছে এটার ফুয়েল যে ফিল্টারটা সেটা হচ্ছে জাম, সেটা আমরা এখানে চেঞ্জ করব। এটা হচ্ছে V6 ইঞ্জিন 6 সিলিন্ডার। তো এই গাড়ির ফুয়েল ফিল্টার কোথায় থাকে এবং কীভাবে চেঞ্জ করে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিও দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো এখানে আমরা সিটটা খুলে ফেলছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা কাভার লাগানো থাকে, এখান থেকে এটা খুলতে হয়। ফুয়েল পাম্প হচ্ছে একটাই, কিন্তু এটার ট্যাঙ্কির ভিতর দিয়ে আরও পাইপ আসছে, যেটা টয়টা গাড়ির থেকে একটু ডিফারেন্স। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুয়েল পাম্প এই পাশে, আর ওই পাশে হচ্ছে সেন্ডিং গ্যাস, যে ফুয়েল ফিল্টারের সঙ্গে যে তেলের যে মিটারটা ওঠে সেটার যে গ্যাসটা থাকে সেটা। ওকে, এটা হচ্ছে ফুয়েল পাম্প। ফুয়েল পাম্প এই ট্যাঙ্কির ভিতর দিয়ে এদিক দিয়ে একটা পাইপ আসছে, যখন এটা খুলে আমি বের করব তখন আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, এটা হচ্ছে ফুয়েল পাম্প এক সাইডে, আরেক সাইডে লাগানো থাকে ফিল্টার। তো এটার ফিল্টারটাতে হচ্ছে মূল সমস্যাটা, যেটার কারণে পেট্রোলটা ঠিকমতো আসতেছে না। পেট্রোল যদি ঠিকমতো না আসে ইঞ্জিনে, ইনজেক্টরে, তখন কিন্তু আপনার গাড়ি সেরকম একটা পাওয়ার আসবে না ঠিকমতো, গাড়ি বন্ধ হয়ে যাবে, গাড়ি ভার চলবে অনেক, এবং গাড়ি স্টার্ট নিতেও কিন্তু ঝামেলা করবে। তো এখানে যে দুইটা পাইপ লাগানো থাকে এই যে ফুয়েল পাম্পের ভিতর দিয়ে, এটা আমরা এখানে খুলতেছি। দুইটা কাভারই আপনাকে খুলতে হবে, আর এই পাশে এই কাভারটা খুলতে হবে। তো তারপর এটার ভিতরে যে ওয়ারিংটা থাকে পাইপটা, এই পাশে হচ্ছে এটা ফুয়েল পাম্প, আর ওই পাশে হচ্ছে এটা ফিল্টার। তো আমরা এটা শুধু ফুয়েল ফিল্টারটা চেঞ্জ করব। এটার যে ফুয়েল পাম্পটা আছে সেটাতে কিন্তু প্রচুর পরিমাণ প্রেশার আছে। ফুয়েল পাম্প থেকে ফুয়েল ফিল্টারে যাবে, ফিল্টার আবার ইনজেক্টরে ফুয়েল সাপ্লাই করবে। তো ফুয়েল পাম্পের যে প্রেশার সেটা তো ঠিকই দিচ্ছে, পেট্রোল দিচ্ছে, কিন্তু ফুয়েল যে ফিল্টারটা আছে সেটা জাম, সেটার থেকে সাপ্লাইটা খুবই কম যাচ্ছে, খুবই কম। যেটা যাওয়ার কথা সেটা ঠিকমতো যাচ্ছে না। তবে আপনি এটা পরিষ্কার করেও লাগাইতে পারবেন, যেরকম আমরা টয়টা গাড়িগুলোতে পরিষ্কার করেই লাগাই, বেশিরভাগ চেঞ্জ করি না। তবে এটা একটু ঝামেলা বেশি, তো এটা চেঞ্জ করে দেওয়াই ভালো। দেখতে পাচ্ছেন এখানে যে পাইপগুলা ট্যাঙ্কির ভিতর দিয়ে আসে সেটা খুলতেছি, এবং এখানে একটা ফুয়েল পাম্পে ওয়ারিং লাগা থাকে সেটা খুলে দিতে হবে। এখানে শুধু ফুয়েল পাম্পটা লাগানো থাকবে, আর ওই দিক দিয়ে এটা টেনে বের হবে। দেখতে পাচ্ছেন বের করতেছি। তো এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনার 10 মিনিটের কাজ আপনি 2 মিনিটে করতে পারবেন। এই জন্য আমি বলি ভিডিওগুলো দেখুন, না টেনে টেনে। গুরুত্বপূর্ণ বিষয়, আপনি সব গাড়ির যখন আপনার কাছে নলেজ থাকবে, আর তখন আপনার কাজ করতে অনেক সুবিধা হবে, আপনার কাছে টাইম লাগবে না। আপনি যদি কঠিন কাজগুলো করতে পারেন তাহলে যে বাকি অন্য যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু আরও ইজি মনে হবে আপনার কাছে। তো আপনি কঠিন কঠিন কাজগুলো দেখুন, এখানে যে আমি মার্সিডিসে যে কাজগুলো করি আমাকে ফলো করুন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা আমরা টেনে বের করলাম। দেখতে পাচ্ছেন, দেখুন এই যে পাইপটা গেছে, এটা কিন্তু ভিতর দিয়ে থাকবে। আপনার যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনার খুঁজতেই আরও 10 মিনিট সময় লাগবে এটা কীভাবে খুলবো। তো এই জন্য যদি আপনি কাজগুলো দেখেন, ইনশাল্লাহ আপনি জানা থাকলে আপনি খুবই কম সময়ের ভিতরে কাজটা করতে পারবেন। মানুষ আপনাকে দেখে বলবে না আপনি কাজ জানেন। আর যদি খুঁজতে থাকেন কাস্টমারের সামনে যে কোনটা খুলবো কোনটা কী করব, কাস্টমার একটু কনফিউজে থাকবে যে আপনি কাজ জানেন কি জানেন না। ওকে, তো এই জন্যই আপনি ভিডিওগুলো যত দেখবেন ততই শিখবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন ফুয়েল ফিল্টার, দেখতে পাচ্ছেন কমপ্লিট পাইপ সহ। তো এটা ট্যাঙ্কি একদম ভিতর দিয়ে লাগবে। টয়টা গাড়িগুলোতে কিন্তু এরকমটা না, শুধু একটাই থাকে, ওখানে ফুয়েল পাম্প, ওখানে ফিল্টার, ওখানেই সব কিছু। ওকে, সেটা তো আমরা সবাই কম বেশি জানি। তবে সচরাচর এইসব গাড়ির কাজ খুবই কমই হয়, যেটার কারণে অনেকেই জানে না। এই জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার সঙ্গে আমি শেয়ার করি। এইভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন, আর কি সমস্যার জন্য আপনি কাজগুলো করবেন সেগুলো আমি বলে দিচ্ছি। কিভাবে চেক করবেন সব কিছুই আমি আপনাদেরকে দেখাই। অন্য ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইছি অনেকবারই। ফুয়েল পাম্প কীভাবে চেক করবেন, ফুয়েল ফিল্টার কীভাবে চেঞ্জ করবেন, কি কারণে কি সমস্যা হবে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফুয়েল পাম্প। এটা সমস্যা নেই, এটা ভালো আছে। শুধু আমরা ফুয়েল ফিল্টারটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটা স্টার্ট করে গাড়ির পারফরমেন্সটা কেমন হচ্ছে। আগে পিক আপ উঠতোই না, একদমই ভার ছিল।
ইনশাআল্লাহ আশা করি এখন ভালো হবে। তো এখানে যে একটা পাইপ, এটা খোলার সময় ভেঙে গেছে, ফুয়েল পাম্পটা খোলার সময় ভেঙে গেছে, খুব জাম ছিল পাইপটা। যেহেতু আমরা চেঞ্জ করব, কোনো সমস্যা নাই, এই কারণে বেশি সাবধানের সঙ্গে এটা খুলিনি। তো অবশ্যই চেষ্টা করবেন সবসময় সাবধানের সঙ্গে খোলার। এটা মিস্টেকের কারণে আমাদের কাছে এটা ভেঙে গেছে। তো গাড়ি কমপ্লিট করছি, আমরা ফুয়েল পাম্পটা ফিটিং করছি। যেহেতু আমি এক হাত দিয়ে কাজ করতেছি, এক হাত দিয়ে ক্যামেরা ছিল, তাই ফিটিং করার ভিডিওটা করতে পারিনি। তো খুবই সহজ, টয়টা গাড়ির মধ্যে শুধু প্যাচ দিয়ে টাইট করে দিতে হবে। তো এখন আমি গাড়িটা স্টার্ট করবো, স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আলহামদুলিল্লাহ এখন যে গাড়িতে পিকআপটা উঠতেছে একদমই পাতলা, একদম ফ্রি। আগে জাম ছিল, আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিক আছে, পারফেক্ট। তো আপনাদের গাড়িতে যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে তো অবশ্যই ফুয়েল ফিল্টারটা চেক করে নেবেন। অনেকে ফুয়েল পাম্প চেঞ্জ করে দেয়, কিন্তু তারপরেও সমস্যার সমাধান হয় না, সেম প্রবলেম দেখা দেয়। তো অবশ্যই ফুয়েল পাম্প তো প্রেশারটা চেক করবেনই, তার সাথে সাথে ফুয়েল ফিল্টারটা অবশ্যই আপনি ক্লিন করে লাগাবেন, নাহলে চেঞ্জ করে দেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।